মাসি একটু তোমার পিছের ঘরটাতে একটু যাও। আপনার প্রোগ্রামটা কোনখানে চলছে? ওই হ্যাঁ ফাটাই আইছি দেখছো তো না বিজেপি না একবারে নামাইলাম। যাইতেছে মেমোরি শেষ হয়ে দূরে রাখলে হারা ইয়া করবো কেমনি নামাইলা এদিকে লইয়া ভুল দিছো। এদিকে বইতো আচ্ছা এদিকে বললে এইটা আইবো একটা কথা কইছি না তোমার মতো জেন্টাল লুক হইও না পুলিশের বাড়ি নাই পুলিশের বাড়ি না সবের বাড়ি বড় বড় দালান টালান হয়ে আছে গানে দালান হয়ে আছে আর সব মানে আগের দিনের মানুষ সব ঢিল দিয়ে দিতেছে এইদিকে আর উঠবো অভিজিৎরে কইলাম কি নাম্বার দিছে কিটা? কিতা নাম্বার দিছে চালকি দিয়ে এদিক দিয়ে আইস তোরা নিচের দিকে হাত বাড়াইস এদিকে এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ভিডিও বানাইতেছি সংক্রান্তির দিন সানটান কইরা পিকনিক টিকনিক কইরা ফুরালাম বাস তাও আমরা লুডো দাম লুডো ধরুম ধরা পাইতে আনন্দ টানন্দ করুম এদের আমি যে আলপনা করতেছি আজকে ৪৫ বছর হয়েছে। আমার বাবার বাড়িতে আলপনা দিছি, মা মাসিরা তারা দিছে। আর এখানে আমার লঙ্কাপোড়া বিয়া হয়েছে পরে এখানেও দেখি কোনো আলপনার কোনো ইয়া নাই, মানে কেউ দেয় না। এরপরে আমি করবা কালীবাড়ি আছে না, এখান থেকে গিয়া একটা লুঙা থেকে লাল মাটি কালো মাটি ইডি আনছি, আইনা এরপরে আলপনা দিছি। আর শিম পাতা সেচা সবুজ রঙের রস করে এরপরে দিছি মাটির সঙ্গে মিশাইয়া। আর হলুদের গুঁড়া খয়ার মিশাইয়া একটা কালার করছি, করে এরপরে আলপনা দিছি। সবাই দেখে খুব খুশি। তার আবার এই বুয়াইতে চম্পকনগর থেকে গিয়া দেহ কি সুন্দর আলপনা করছে। বাবু ইতে আগে আসিল না, তারা দেখছি মাটি দিয়া দিত। এরপরে আমি দিছি পরে সবাই আমার থেকে দেখা এরপরে তারা সবাই আমার মতো আলপনা দিছে। আমরা ২০-২৫ জন মহিলা করবা কালীবাড়ি এখানে গেছি, গিয়ে এরপরে মাটি আনছি, বাংলাদেশের থেকে সাদা মাটি আনছি, আনে এরপর আলপনা দিই। এরপরে হয়তো নতুন নতুন বউ আসছে, তারা রং দিয়া দেয়, তো তারা থেকে দেখে দেখে আমি রং দিয়া দিছি। আমার পুরা উডান ভর্তিতে আলপনা। এবার তো মানে শীতে আমি শরীরটা খুব খারাপ। এই যে আলপনা দেন এবং সংক্রান্তির দিন যে কীর্তন নিয়ে আসে, এটা তো শহরাঞ্চলে দেখা যায় না, এটা নিয়ে কি বলবে আপনি? শহরাঞ্চলে দেখাতে বলতে আমরা গ্রামে তো ধরো ২০০ থেকে ২৫০ লোক লুডের মধ্যে আমরা তিল্লাই বাতাসা ফল টল দিয়া লুট দিই, নারকেল টেরকেল দিয়া লুট দিই, সবাই ধরে খুব আনন্দ পায়। এরপরে আমরা মহিলারা এক সাইডে থেকে আমরা দিকেও লুট দিলে এরপর আমরা ধরি। আমরা লঙ্কামুর আলপনা গ্রামের মধ্যে মানে কি কইতাম
একটা দেখবার মতো জিনিস। আর এখানে যে কীর্তন ধরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সবার বাড়ি বাড়ি কীর্তন করব। কীর্তন করলে আমরা জোগাড় দিই, লুট দিয়ে ছেলেরা, আমরাও থাকি, আমরা খুব আনন্দ ফুর্তি করি। আর এই সংক্রান্তির দিন যত যত ফিডা আছে সব ফিডা বানাইয়া আমরা বুক দিই, বুক দিয়ে এরপরে লুট গেলে আমরা খাওয়া দাওয়া করি। সবাই নতুন কাপড় চোপড় করে এই দিন সবাই আমরা আনন্দ ফুর্তি করি। আর আমরা মহিলারা মিল্লা আলন্তির আগের দিন ঘুরি কুটার দিন আমরা সব মহিলারা মিল্লা সন দিয়ে তখনে নাই নারকেল পাতা টাতা দিয়ে ঘর বানাই আমরা এখানে পিকনিক করি। আমরা গ্রামের সব মহিলারা আমরা একজোট হই, সবার বাড়ি থেকে 1 কোটা চাল আনবো, যে যেমন যেটা পারে এটা আনবো, আনলে আমরা বড় চুলা করে এরপরে আমরা রান্না করি। এর মধ্যে আবার বাচ্চারাও গিয়া খা, বয়স্করাও গিয়া খা, আমরা খুব আনন্দ ফুর্তি করি। ইহানো গান হইব, কীর্তন হইব, আমরা নাচব, এমন আর কি। ঠিক আছে, এটা তো শহরাঞ্চলে দেখাই যায় না, কেন দিচ্ছেন? এটা তো প্রত্যেক বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি এই আলপনা করা হয়। এই যে আলপনা এবং সংক্রান্তি দিন বাড়িতে কীর্তন নিয়ে আসা এবং আগের দিন রাতের বেলা পিকনিক করা, এগুলি তো মানে একদম উঠেই যাচ্ছে, কি বলবেন এই ব্যাপারে? আগে তো এগুলি প্রচুর হতো, এখন তো হয় না, তাও এখন হয় কম বেশ। মানে প্রত্যেক বছরই এরকম করে পিকনিক করে ছেলেরা। আর প্রত্যেক মানে পৌষ সংক্রান্তিতে মানে পূর্বপুরুষ উপলক্ষে আমাদের মানে পূজা করা হয়, মানে বুট আসে, তারপরে গড়ে বারান দেওয়া হয়, ঠাকুরের বুট লাগানো হয়, এগুলি করা হয়।